আজকে বুঝিল ফুটকুরা মোল্লা মরি গেছে হাসানি হাসানি আল্লাহ দেখ মল্ল খিলা নামন চিন্নানি এগুলো আমি ফুটকুরা মোল্লা ডাকি পেটে গোন বইলে হো ফুলের গালাচ্ছে বন্ডর বন্ড মরছে নাউজুবিল্লাহ তোড় বেয়াদব আছিল আজও উঠিয়া কইতো তার মুসল্লি হলর হয়তো যে আল্লাহর সাথে আমি দেখা করছি একটা বিষয়ে কথা বলছিলাম আল্লাহ অপারগতা স্বীকার করছে বুঝলেন আল্লাহর লগে দেখা করছিল আল্লাহরে কইছি আল্লাহ আমার দোয়া গুজেল আল্লাহ কইন আমি অসুবিধাতে আছি এখন পারতাম না ও কপাল বুলারি হে তার মুড়ি দেখলার এখন তোমরা কি আমাকে বিশ্বাস করে তোমরা বিশ্বাস করো আমি নবীর মেয়ে ফাতেমাকে বিয়ে করেছি ইকান কইছি আর তার বন্ডে উঠিয়া আল্লাহ আকবার আল্লাহ দূর বৈঠলর বৈঠল হবিস নাফরমান নবীর মেয়ে ফাতেমারে কইছে বিয়া করছে আর ইগে আল্লাহ করার সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ এই বন্ড আজকে শুনছি মরছে ইয়া আল্লাহ ওটার কারণে ইসলাম আজকে বুলন্টিত কলঙ্কিত হয়েছে ঠিক না ঠিক না এই ধরনের বন্ড হলে আমরা সমাজটা রেখাইছি বুঝিয়া থাকলে জবাব দেখো আমরা নবী শেষ নবী না আমরা নবীর বাদে আল্লাহর কোন নবী ফাটাইবা দূরে কক্ষ আমার নবী শেষ নবী কোন সন্দেহ আছে নি কোন মেসাবর মিছিল দিয়া শেষ নবী বানানি না এটা আল্লাহর সিদ্ধান্ত আমরা মিছিলে শেষ নবী হইতাই না আল্লাহর সিদ্ধান্ত জি আল্লাহর সিদ্ধান্ত ইকানো মাঝে দি মাতিয়া বাল্লা মানুষ হওয়ার দরকার নাই কোন কোন হুজুরে কইন এটা তো আমাদের বিষয় না এটা আল্লাহ দেখবে দুর্বন্ড কুরআন শরীফের একটা অক্ষর দেখে উল্টাইবে গো কাফির ঠিক না ঠিক না কুরআন শরীফে করি এই নামি শেষ নবী বানাইয়া এন্ডে পাঠাইছি আর এই উঠিয়া করি এটা তো আল্লাহ দেখার বিষয় আমি নবী বানাই দিছে 32 গুণ না 33 গুণ ইসলাম এর মাঝে গুতারাত মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নামুন চুন না ইটার উম্মত আমরা দেশে অভাব নাই ডাকাত আছে যখন আপনারা বুঝিয়া জবাব দেখা তারা আল্লাহ মানে কুরআন মানে আমার নবীরও সম্মান দে সত্তা করে কিন্তু নবীর একটা গুণ মানছে না নবী শেষ নবী আপনারা হক্কা ইমানদার রইছে না কাফির রইছে আল্লাহ কাছে জুড়ে হক্কা ইমানদার না কাফির ইলা কাফিরে নামাজ পড়ে মসজিদ ইলা কাফিরে হজ করে ইলা কাফিরে রোজা রাখে ইলা কাফিরে ইবাদত বন্দেগী করে ইমান ভিতরে আছে তো মাই গো ডরাইয়া মাতুই না তোমার ইমান ভিতরে আছে নি নামাজ তো পড়ার বা মসজিদও আছে যাইতা কোন বা হো আল্লাহর রাসূলের কথা মুসল্লি তাকবা নামাজি তাকবা হাজি তাকবা আলিম তাকবা মাওলানা তাকবা হাফিজ তাকবা মুহাদ্দিস তাকবা মুসল্লি তাকবা সবটা ঠিক থাকবো কিন্তু ভিতরে কিয়ামত গোটাইতে সুবিধা আছে নি আল্লাহ মাত্তা নাই কিয়ামত গোটাইতে সুবিধা আছে ও আল্লাহ কিয়ামত করে এই কারণে সারাটা পৃথিবীর জমিনে যত মানুষ আছে গো ভাই সমস্ত মানুষে আপনি জিজ্ঞাসা এই জগতের মানুষ একজন মুমিন মুসলমানের গেছে আল্লাহর হাবিবের একটা উম্মত রে একবার দি রাখো যদিও গুনাহগার হইতে পারে কিন্তু তার ভিতরে ঈমান নামক দৌলত আছে এমন মানুষকে একদিকে রাখি এ জগতের মানুষ সারা পৃথিবীর যত বেঈমান বেদিন অন্য ধর্মাবলম্বী মানুষ সকল আছেন আমি কোনো ধর্মের বাইন ধরে ছোট করার উদ্দেশ্যে কথা কই না বাবা যে কোনো ধর্মের একজন মানুষ থাকতে পারে সারা পৃথিবীর জমিনে যত ধর্ম আছে ইল্লা ইসলাম একমাত্র ইসলাম ব্যতীত যত ধর্ম আছে প্রতিদিন আমরা ওযু করতে সময় একটা কথা আল্লাহর স্পষ্ট হইয়া দেই আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিল কুফরু
বাতিলুন, একমাত্র ইসলাম সত্য, কুফরি ধর্ম বাতিল। বন্ধু হল রহমাতুল লিল আলামিন নবী কামলিওয়ালার উম্মতর মাঝে যেটা মানুষে আল্লাহরে আল্লাহ স্বীকার করে, নবীরে নবী স্বীকার করিয়া নবীর গুণর সহিত নবীরে মানে, এমন মানুষ একজন ইমানদার। একজন ইমানদারের দিকে গোটা সৃষ্টি জগতের কোটি 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 মানুষের দিকে, তাম সৃষ্টি জগতের সমস্ত বেঈমান বেদিন অখলর মাঝখানে একজন ইমানদারের দাম আল্লাহর গেছে বেশি। সুবহানাল্লাহ। কোন ইমানদার? যে ইমানদারে আল্লাহর গুলামের জিন্দেগি করে। খুব কষ্ট হইব বুঝতে, একটু বাঙ্গার চেষ্টা করি, আশা করি আপনারা জবাব দিবা। আমরা সবে এই কথা স্বীকার করিনি আমরা আল্লাহর বন্দা? মাথো কা আমরা আল্লাহর বন্দা স্বীকার করিনি? আপনারা যদি জিকাইন কেউ বলে আপনি আল্লাহর বন্দা কিলা হইলা, আপনি আল্লাহর বন্দা কিলা হইলা, বন্দা দিয়ে কিতাব বুঝলে বা বুঝাইলা কিতাব। বন্দা বলতে আমরা কিতাব বুঝি, বলে বন্দা হইলা এই যেন মালিকর বন্দেগি করেন, যেন আল্লাহর গুলামি করেন, বন্দেগি করেন, এন্ডে বন্দা হয়। আমার কথা কান বুঝরা না? যেন আল্লাহর বন্দেগি করেন এন কিতা হয় হকা বান্দা হয়, এন কিতা হয় বান্দা হয়। আর যেন আল্লাহর বন্দেগি করিয়া আল্লাহর বন্দার স্তর স্বাভাবিক অবস্থার জিন্দেগি আমরা করি, হইতে পারে আমি গুনাহগার, 5 ওয়াক্তের মাঝে 1 ওয়াক্ত পড়ি 4 ওয়াক্ত পড়ি না, কিন্তু আমি বন্দা থাকতাম পারতাম না। যদিও এর বাদেও আমার একটা সম্পদ আছে, কিতা ইমান। অন্তত পক্ষে ইমান থাকার কারণে আমার বন্দা পর্যন্ত ধরতে পারে না। আর নাইলে করতে গেলে গিয়ে আপনি বন্দেগি ছাড়া আপনার বন্দা কইবার কোনো সুযোগ নাই। আর বন্দা যদি খোয়া যায় না, তাইলে যারা বন্দেগি করেন না এরারে বন্দা না কইয়া কইতাই কিতা দুয়ার বেন্দা কইতাই না বেন্দা। এখন সারা দুনিয়ার বেঈমান বেদিন, দুনিয়ার যত অন্য ধর্মাবলম্বী মানুষ আছেন, সমস্ত মানুষ আল্লাহর বন্দেগি না করার কারণে তারা বাতিল। আর আমি গুনাহগার হইতে পারি, আপনি গুনাহগার হইতে পারেন, ইমান থাকার কারণে আল্লাহর নবীর কত হইল তাম সৃষ্টি জগতের মাঝে এরার তনে আপনার আল্লাহ দামি বানাইছে। এরা বন্দা হইয়া দামিতে বন্দা তনে বন্ধু কোন সময় হইতাম? বন্ধু কিতা বন্ধু কারে কয়? আপনারা সবে নাম শুনছেন অলি আল্লাহ, নাম শুনছেন সাব এই শব্দটা আমরা শুনছি না? শুনছি না? অলি আল্লাহ, অলি আল্লাহ বলতে আমরা কিতা বুঝি? অলিয়ন শব্দের অর্থ বন্ধু, আল্লাহ তো আল্লাহ, অর্থাৎ যিনি আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। যিনি আল্লাহর বন্ধু। এখন বন্দা আমি আসলাম এই বন্ধু, এটা কেমন কথা? বলে বন্দার মাধ্যমে আল্লাহর জিন্দেগি বন্দেগি করতে গিয়া একজন মানুষের জিন্দেগিরে যখন আল্লাহর গুলামির মাঝে খাটাইলায়, আর গুলামিত খাটাইতে খাটাইতে এক সময় আল্লাহর হুকুম আহকাম পালন করতে করতে নিজের জীবনটারে এমনভাবে সাজাইয়া নে, খাইতে সময় আল্লাহর কথা চিন্তা করে, ঘুমাইতে আল্লাহর কথা চিন্তা করে, বইতে আল্লাহর কথা চিন্তা করে, আটতে আল্লাহর কথা চিন্তা করে, বিয়া করতে আল্লাহর কথা চিন্তা করে, সংসার চালাইতে আল্লাহর কথা চিন্তা করে, বাজারে যাইতে আল্লাহর চিন্তা করে। এক কথা তার জীবনের দুল্লাতলে কবর পর্যন্ত প্রত্যেকটা বিষয় যে বন্দায় আল্লাহর বন্দেগীর ভিতরে খাটানির চেষ্টা করিয়া তার জীবনটারে পরিচালিত করে, এক সময় এই বন্দার উপরে আল্লাহ খুশি হইয়া তারে আর বন্দার স্তর না রাখি আল্লাহ তারে বন্ধু বানাই, তখন আল্লাহর ওলি হয়।